বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি একটা সুন্দর ভিডিও আপনাদের জন্য। পাকা চুল নিয়ে সমস্যায় অনেকেই ভুগছেন, কিন্তু আজ থেকে আর নয়, কোনো রকম কলপ না লাগিয়েই আপনারা কিন্তু সহজেই পাকা চুলকে খুবই শীঘ্র কালো করে নিতে পারবেন। আর যদি আপনাদের মনে হচ্ছে যে আপনাদের চুলে অপুষ্টিজনিত কারণে আপনাদের চুল উঠে যায়, তো সেক্ষেত্রেও এই টোটকা যদি আপনারা কাজে লাগান, তাহলে সহজেই আপনাদের চুলে পুষ্টির অভাব হবে না। তো অনেকেই আমরা হেনা করতে জানি না, আর হেনা করতে গেলেই আমাদের চুল একদম খড়ের মতো হয়ে যায়, খড়খড়ে হয়ে যায় আর শক্ত হয়ে যায়। তো তার জন্য কিভাবে চুলে হেনা লাগাবো আর হেনা দিয়ে চুলকে কিভাবে কালো করব, চলুন। আপনারা অনেক প্রসেস হয়তো জানেন কিংবা দেখেছেন, আজকে আপনাদের নতুনভাবে আমি দেখাবো কিভাবে আপনারা হেনা করলে আপনাদের চুল কোনো মতে উঠবে না আর চুল খড়খড়েও হবে না। তাহলে চলুন দেখা যাক। আপনি যে কোম্পানির হেনা ইউজ করেন কিংবা যেটা আপনার জন্য সুটেবল, সেই হেনার পাউডারই নিয়ে আসুন। সেটা ব্ল্যাক হোক কিংবা বার্গান্ডি হোক, যেটা খুশি। তো আমি আপনাদের এখানে ব্ল্যাক করাই দেখাচ্ছি। অনেকেই বাদামি রং করেন, তো সেটা হেনার বাদামি পাওয়া যায়, বার্গান্ডি পাওয়া যায়, সেটাই কিন্তু আপনারা নিতে পারেন। বন্ধুরা, এই হেনা সঙ্গে কিছু জিনিস আছে যেগুলো মিক্স করা যায়। অনেকে ডিম ইউজ করেন, টক দই ইউজ করেন, লেবুর রস ইউজ করেন, মধু ইউজ করেন, আবার আমি যেভাবে করছি সেভাবেও হেনা করা যায়। তো কোনটা আপনারা করতে ভালোবাসছেন কিংবা কোনটা আপনাদের চুলের জন্য ভালো, সেটা আপনারা নিজেরাই চুজ করে নেবেন। প্রথমে বড় কাপের 1 কাপ আন্দাজে জল দিয়েছি। জলটা প্রয়োজন মতো আরও লাগতে পারে। 2 চা চামচের মতো এখানে চা দিয়েছি। বন্ধুরা, চায়ের লিকার আপনারা হয়তো জানেন চুলের কালো ভাবকে বজায় রাখতে হেল্প করে, তার সাথে সাথে চায়ের লিকার চুলকে অনেকখানি গ্লেজি করে তোলে। আর মেথির যে ভূমিকা, সে তো আর বলার নয়। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে মেথি আমাদের চুলকে অনেকখানি সুন্দর রাখে, কালো রাখে, চুলকে সহজে পাকতে দেয় না। যত রকমের উপকারী উপকরণ আছে সবই কিন্তু আমি এই জলটাতে মেশাচ্ছি। বন্ধুরা, চায়ের লিকারটা ফুটে গেলে তো আপনারা জানেন কেমন কালার হবে, হালকা বাদামি রং আসবে। তার সাথে সাথে মেথিটা সিদ্ধ হলে মেথিটা একটু ফুলে উঠবে। এখন আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। এই কারি পাতা হচ্ছে এক ধরনের সুগন্ধি পাতা। এটা যে কোনো সবজিকে, ডালকে সুগন্ধে ভরপুর রাখে আর স্বাদ এবং পুরো টেস্ট আলাদা করে দেয়। এরপর আমি এখানে দিচ্ছি জবা ফুল। কয়েকটা তাজা জবা ফুল ছিল আর একটা আগের দিনের জবা ফুল ছিল, সবটাই সেদ্ধ করছি। আর খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এই জলটা আমি কিন্তু ছেঁকে নেব। বন্ধুরা, আরও যেটা উপকরণ দিতে আমার বাকি রয়ে গেল, এবং এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমলকি। এই আমলকির স্বাদ হালকা কষা। আমলকি হচ্ছে, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর এই আমলকি, গোটা আমলকিকে ভালোভাবে রস করে আপনি কিন্তু আপনার চুলে লাগাতে পারেন। আর গোটা আমলকিকে ভালোভাবে কেটে আমি এখানে দিয়ে দিয়েছি, আর খুব ভালো মতো সেদ্ধ করব, নাড়াচাড়া করব এবং সেদ্ধ করব। আমলকিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং এটা আমাদের চুলকে অনেকখানি সুস্থ রাখে। যাদের যাদের চুল প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে, পেকে যাচ্ছে, তাদের দুটো কারণের জন্যই, দুটো সমস্যার জন্যই সমাধান হচ্ছে আমলকি। আমলা তেল, আমলা শ্যাম্পু বিভিন্ন রকমের পাওয়া যায়, কিন্তু কাঁচা আমলকির রস যদি আপনি ডাইরেক্ট চুলে লাগাতে পারেন, এর চেয়ে ভালো কিছু হয় না। বন্ধুরা, খুব ভালো করে সেদ্ধ করে নেন। দুটো উপায়ে আমলাটা ব্যবহার করা যায়। একটা হচ্ছে গ্রেড করে এর থেকে অতিরিক্ত রসটা চেপে বের করে আপনি আপনার চুলের গোড়ায় লাগাতে পারেন। আমলা ভালোভাবে কেটে টুকরো করে সারা রাত জলে ভিজিয়ে জল ছেঁকে সেই জল আপনি খেতে পারেন কিংবা চুলে লাগাতে পারেন। খান কিংবা লাগান, দুটোর ক্ষেত্রে কিন্তু আমলা ভীষণ কাজের। তাই আমলাটা ছাড়বেন না। যত বেশি সেদ্ধ হবে এর থেকে তত কষ বের হবে। প্রত্যেকটা উপকরণ আমাদের চুলের পুষ্টিগত মান বজায় রাখে। তাই পুষ্টিটাকে যদি চুলে পুষ্টিগত মান বজায় থাকে, তাহলে চুল সহজে উঠতে চায় না। পাকা বলুন আর ঝরা বলুন, এই উপকরণগুলো লাগে। তো এগুলো আপনি নর্মালি চুলে মাঝে মধ্যেই লাগাতে পারেন। চুলকে পাকা ঝরার হাত থেকে বাঁচাতে গেলে এটা অবশ্যই আপনি লাগাতে পারেন। তো বন্ধুরা, এটা দুভাবে লাগাতে পারেন। এটা আপনি এমনি তুলোতে করে চুলের স্ক্যাল্পের গোড়ায় গোড়ায় লাগাতে পারেন, কিংবা হাতের সাহায্যে তেলের মতো গোটা চুলে মেখে নিতে পারেন, কিংবা স্প্রে বোতলে রেখে স্প্রে করতে পারেন, কিংবা শ্যাম্পুর সাথে মিশিয়ে লাগাতে পারেন, যেভাবে খুশি। আমি তো আজকে হেনার সাথে লাগাবো। কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম, পুরো উপকরণটা ভিজে, এর থেকে অতিরিক্ত যে রসটা বের হলো ভিজে ভিজে। তারপর এটা ঢাকনা খুলে নিলাম।
ঠান্ডা হয়ে গেল, হালকা গরম আছে, এই সময় হেনার পাউডারটা আমি ভিজিয়ে নেব। খুব ভালোভাবে ভিজিয়ে রাখুন রাত্রেবেলায় এবং সকালে উঠে আপনি আপনার চুলে লাগিয়ে ফেলুন। কিছুক্ষণ পর আপনি যখন চুলটাকে হেয়ার ওয়াশ করবেন, তখন আপনার মনে হবে না যে আপনার চুল আছে বলে। চুলটা এত পরিমাণে হালকা হয়ে যাবে। আর চুল ওঠা আপনি তখনই যখন হেনা ধুবেন চুলটাতে, বুঝতে পারবেন আপনার একটা চুল ছেড়েও হাতে আসবে না। এটা আমি প্রায় লক্ষ্য করে দেখেছি। এর সাথে আমি অন্য কোনো উপকরণ মেশাচ্ছি না। তো আপনি যদি চান এখানে গাছের তাজা অ্যালোভেরা জেল ব্লেন্ড করে মেশাতে পারেন, এতে করে চুলটা আরও কন্ডিশন হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে আমি উপকরণগুলো সব চেকে নিচ্ছি, চেপে চেপে এর থেকে রস বের করে নিচ্ছি। আপনি জাস্ট একবার এইভাবে হেনা লাগিয়ে চুলে দেখুন, চুল ওঠাও বন্ধ হবে, চুল পাকাও বন্ধ হবে। আপাততভাবে আপনার চুল যেগুলো যেগুলো ব্রাউন হয়ে গেছে, লালচে হয়ে গেছে কিংবা পেকে গেছে, পাকবো পাকবো মনে হচ্ছে, কাঁচা পাকা চুলে ভর্তি হয়ে গেছে এবং ড্যান্ড্রফ আছে, সব কিছুই আপনার কিন্তু দূর হবে সামান্য হেনাতে। কিন্তু হেনার সাথে এই উপকরণগুলো মেশালে সত্যি সত্যি ভীষণ উপকার পাওয়া যায়। জাস্ট একবার বন্ধুরা, অনেকবার হেনা করেছেন টক দই দিয়ে, ডিম দিয়ে, চায়ের লিকার দিয়ে, কিন্তু এই উপকরণগুলো দিয়ে আপনি একবার হেনা করে দেখুন, আপনার চুল পুরো ঘোর কালো মিশমিশে হয়ে যাবে, একটা পাকা চুলও আপনার থাকবে না। এত উপকারী বন্ধুরা, এটা শুধু হেনা নয়, এর মধ্যে এত কিছু পুষ্টিগত উপাদানগুলো আছে, আপনারা তো নিজেরাই চোখে দেখলেন। আপনার চুলকে কোনো মতে নষ্ট হতে দেবে না, পুরনো দিনের চুল আপনি আবার ফিরে পাবেন। আর এই রকমভাবে যদি এই উপকরণগুলো দিয়ে চুলে লাগাতে থাকেন হেনা ছাড়াও মাঝে মধ্যে, আপনার চুল আর পাকবে না। বন্ধুরা, যেদিন আপনি হেনা করবেন তার আগের দিনে অবশ্যই চুলটাকে ভালোভাবে ওয়াশ করে রাখবেন, যাতে করে হালকা তেল ভাব না থাকে। ব্রাশের সাহায্যে কিংবা হ্যান্ড গ্লাভসের সাহায্যে আপনি আপনার হেনাটা গোটা চুলে চারিদিকে বুলিয়ে নেন এবং লাস্ট অবধি আপনি গোটা চুলে ভালোভাবে চুলটাকে ম্যাসাজ করে নেন হাতের সাহায্যে। আধ ঘন্টা রেখে চুলটাকে শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলুন। তারপর অ্যালোভেরা জেলের সাথে কন্ডিশনার একটু মিশিয়ে চুলে লাগিয়ে 2 মিনিট অপেক্ষা করে আবার জল দিয়ে ওয়াশ করুন। তো বন্ধুরা, এই প্রসেস মেনে একবার আপনি আপনার চুলে হেনা লাগিয়ে দেখুন, এই প্রসেস মেনে এই লিকুইডটা আপনার চুলে স্প্রে করে দেখুন। স্ক্যাল্প থাকবে সুন্দর, খুশকি মুক্ত এবং কোনো রকম পাকা চুল নিয়ে আপনাকে দিন যাপন করতে হবে না। সত্যি সত্যি দুর্দান্ত একটা উপায়। প্লিজ বন্ধুরা, একবার এভাবে করে দেখুন, আপনাকে কোনো দিন আর কলপ নিতে হবে না। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়ে আসবো পরের দিনের জন্য আরও একটি উপকারী ভিডিও। ধন্যবাদ।